নমস্কার। এক বিন্দু অমৃত বাণী এই অনুষ্ঠানের তৃতীয় পর্ব সম্প্রচারিত হচ্ছে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, আপনাদের সকলকে প্রণাম ও স্বাগত জানাই। আমরা ঠাকুরমা স্বামীজির মতে গুরুতত্ত্ব বলতে কি বোঝায় সেই নিয়ে আলোচনা করছি। ঠাকুর বলেছেন, সাধন করে নিজের শক্তি বাড়াতে হয়, তা না হলে প্রচার হয় না। আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। একটা প্রচলিত কথা আছে যে আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। নিজের শোবার জায়গা নেই, সে আবার শঙ্করাকে ডাকছে। ঠাকুর বলছেন, একজন সদাগর লঙ্কার কাছে জাহাজ ডুবে যাওয়াতে লঙ্কার কূলে ভেসে এসেছিল। বিভীষণের লোকেরা তার আজ্ঞায় লোকটিকে তার কাছে নিয়ে গেল। আহা, এটি আমার রামচন্দ্রের ন্যায় মূর্তি, সেই নররূপ, এই বলে বিভীষণ আনন্দে বিভোর হয়ে গেলেন আর ওই লোকটিকে বসনভূষণ পরিয়ে পুজো করলেন। এই কথাটি আমি যখন প্রথম শুনি তখন আমার যে কি আনন্দ হয়েছিল বলা যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠিক ঠিক ভক্ত হলে এই রকম হয়। সামান্য জিনিস দেখলেও ঈশ্বরের উদ্দীপনা হয়। যেমন এই মাটিতে খোল হয় বলে চৈতন্যদেবের ভাব হয়েছিল, সেই রকম যার গুরু ভক্তি হয় তার গুরুর আত্মীয়কে দেখলেও গুরুর উদ্দীপনা হয়। যে গ্রামে গুরুর বাড়ি সে গ্রামের লোকদের দেখলেও উদ্দীপনা হয়, প্রণাম করে, পায়ের ধুলো নেয়, খাওয়ায় দাওয়ায় সেবা করে। আমরা যেমন বলি, জয়রাম বাটির মাটি চন্দন সমান। এক রাজা রোজ ভাগবত শুনত। পণ্ডিত পড়া শেষ হলে রাজাকে বলতো, রাজা বুঝেছেন? রাজাও রোজ বলে, আগে তুমি বোঝো। পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে রাজা কেন এমন কথা তাকে বলেন। লোকটা সাধন ভজন করত, সেই পণ্ডিত সাধন ভজন করতেন। ক্রমে চৈতন্য হলো, তখন তিনি বুঝতে পারলেন যে হরি পাদপদ্মই সার, আর সব মিথ্যা। সংসারে বিরক্ত হয়ে তিনি বেরিয়ে গেলেন, আর যাবার সময় একজন লোককে পাঠালেন রাজাকে বলতে, যে রাজাকে বলো যে এইবার আমি বুঝেছি। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বলে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তুলো, তারপর তো অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। সাধন নেই, ভজন নেই, বিবেক বৈরাগ্য নেই। দু চারটে কথা শিখেই লেকচার, সেই লেকচারে তো কোনো কাজ হবে না। আর মাতা ঠাকুরানী বলছেন, মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। এই কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয়। এই জন্যই এই শরীরটাকে যত্ন করে রাখা উচিত। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। আর সর্বদা মনে ভাববে, আমি কার সন্তান, কার আশ্রিত। ভগবানের কথা ভাবলে তখন আর মন বিপথে যায় না। ধ্যান হলো তো সবই হলো। মা বলছেন, মন চঞ্চল, তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্যে একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়। তাতে মন স্থির হবার সাহায্য করে, কিন্তু ওভাবে বেশি করতে নেই, তাহলে মাথা গরম হয়ে যায়। বেশি ধ্যান করতে নেই, যা রয়স হয় তাই করবে, বেশি বাড়াবাড়ি করতে নেই। হাঁড়িতে বেশি জাল দিলে হাঁড়ি ফেটে যায়। যাদের শরীর সুস্থ সবল তারা করতে পারে। ঠাকুর এবং আমাকে অভেদভাবে দেখবে, মা বলছেন। আর যখন যেখানে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে। ধ্যান হয়ে গেলেই পুজো শেষ হলো। হৃদয় আরম্ভ, মস্তকে শেষ হয়। মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তি সার। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সবই পাবে, উনি সব। বাবা, প্রথমে মনের কথা শুনবে, প্রথমে মনই গুরু। বারবার মা এই কথাটি কিন্তু বলেছেন, মনই গুরু। আর বলেছেন, উচিত কথা গুরুকে বলা যায়, তাতে পাপ হয় না।
তবে গুরু ভক্তি থাকা চাই। গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। কি অপূর্ব কথা মা বলেছেন। তোমরা কি মনে করো যদি ঠাকুর এই শরীরটা না রাখেন তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি নেই। জগজ্জননী সারদা দেবী বলছেন তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে। মন্ত্র দেয়া কি চারটিখানি কথা? ঠাকুর নানাভাবে নানাজনকে খেলাচ্ছেন, তাল সামলাতে হয় আমাকে। তিনি ঠাকুরের শক্তি হয়ে এসেছেন, অবতার শক্তি, ফলে টাল তো তাকেই সামলাতে হবে। স্বামীজি বলছেন আমাদের ভিতর সমুদয় জ্ঞান রহিয়াছে বটে, কিন্তু অপর এক জ্ঞানের দ্বারা উহাকে জাগরিত করিতে হইবে। জানিবার শক্তি আমাদের ভিতর আছে বটে, কিন্তু উহাকে জাগাইতে হইবে। প্রাণহীন জড়ের প্রভাবে কখনো জ্ঞানের স্ফুরণ হইতে পারে না। কেবল জ্ঞানের শক্তিতেই জ্ঞানের বিকাশ হইয়া থাকে। আমাদের ভিতরে যে জ্ঞান আছে তাহার উন্মেষের জন্যে জ্ঞানী ব্যক্তিগণের নিকট সর্বদা আমাদের থাকা প্রয়োজন। সুতরাং গুরুগণের প্রয়োজন সর্বদাই ছিল। তাহাদের সহায়তা ছাড়া কোনো জ্ঞানই সম্ভব নয়। তিনি বলছেন গুরু বলিতে শুধু গ্রন্থকীট বুঝায় না। তিনিই গুরু যিনি প্রত্যক্ষ উপলব্ধি করিয়াছেন, যিনি সত্যকে পাইয়াছেন, অপর কাহারও নিকট শুনিয়া নহে, যার নিজের সত্য উপলব্ধি হয়েছে। গুরু বিনা জ্ঞান নাই। শিষ্য পরম্পরায় ওই জ্ঞান গুরুমুখ হইতে না আসিলে, গুরু কৃপা না হইলে কোনো উপায় নাই। যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে গুরু বলে, এবং যে ব্যক্তির আত্মার শক্তি সঞ্চারিত হয় তাহাকে শিষ্য বলে। যাহার আত্মা হইতে শক্তি সঞ্চারিত হয় তাহাকে গুরু বলে, যাহার আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে শিষ্য বলে। এইরূপ শক্তি সঞ্চার করিতে হইলে প্রথমত যিনি সঞ্চার করিবেন তাহার এই সঞ্চার করিবার শক্তি থাকা প্রয়োজন, আর যাহাতে সঞ্চারিত হইবে তাহারও গ্রহণ করার শক্তি থাকা প্রয়োজন। যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক ব্যাধি বিনষ্ট করেন, তিনি যথার্থ গুরু। শিষ্যের এই গুণগুলো থাকা আবশ্যক: পবিত্রতা, জ্ঞান পিপাসা, অধ্যবসায়। শুধু ধর্মকথা শুনিলে ও ধর্মপুস্তক পড়িলেই যথেষ্টভাবে প্রমাণিত হয় না যে হৃদয়ে ধর্ম পিপাসা প্রবল হইয়াছে। যতদিন না প্রাণে ব্যাকুলতা জাগরিত হয় ততদিন কিছুই হইল না। আর প্রয়োজন ইন্দ্রিয় সংযম। গুরুর উদ্দেশ্য কি? গুরু যেন অর্থ, নাম, যশ বা কোনো স্বার্থ সিদ্ধির জন্যে ধর্ম শিক্ষা দানে প্রবৃত্ত না হন। সমগ্র মানব জাতির প্রতি শুদ্ধ প্রেমই যেন তাহার কার্যের নিয়ামক হয়। আধ্যাত্মিক শক্তি শুদ্ধ প্রেমের মাধ্যমেই সঞ্চারিত করা যাইতে পারে। কোনরূপ স্বার্থপূর্ণ লাভ বা যশের ইচ্ছা এক মুহূর্তেই সঞ্চারের মাধ্যম নষ্ট করিয়া ফেলে। ভগবান প্রেম ও স্বরূপ, আর যিনি ভগবানকে প্রেম স্বরূপ বলিয়া জানিয়াছেন তিনিই মানুষকে ভগবৎ ভাব শিক্ষা দিতে পারেন। পিতা মাতা হইতে আমরা দেহ পাইয়াছি, কিন্তু গুরু আমাদিগকে মুক্তির পথ প্রদর্শন করেন। সুতরাং কোনো ব্যক্তির সহিত তাহার বংশধরদের যেমন সম্বন্ধ, গুরুর সহিত শিষ্যেরও সেই সম্বন্ধ। গুরু হচ্ছেন সেই আধার যার মধ্যে দিয়ে আধ্যাত্মিক শক্তি শিষ্যের কাছে পৌঁছয়। গুরু তার পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাবশক্তিময় শব্দ পেয়েছেন তাই শিষ্যে সংক্রামিত করেন। তাই গুরু আমাদের পরম আত্মীয়। নমস্কার।